আজকের এই ভিডিওটা একজন আমাকে রিকোয়েস্ট করেছিল করার জন্য। এই ক্রিমটা হলো হাইড্রোজিং এবং সান প্রোটেকশন। এই তুলিটা একদম নষ্ট, একদম স্কিপ করে চলে যাবে না, চলে গেলে কিছু বুঝতে পারবে না। আর আজকের এই ভিডিওটা একজন আমাকে রিকোয়েস্ট করেছিল করার জন্য, সেই জন্য আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওটা তোমাদেরও সকলের জন্য। তো বেশি বক না করে তো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমি আমার মুখটা ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। তো মেকআপ করতে হলে আগে আমাদের নিজেদের স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো তারপরে আমি এখানে টোনারের জায়গায় গোলাপ জল ব্যবহার করব। গোলাপ জলটা দিয়ে আমি আমার স্কিনটা একটু হালকা হালকা হাতে মাসাজ করে নেব। গোলাপ জল বা টোনার দিয়ে এইভাবে হাতের সাহায্যে হালকা হাতে মাসাজ করে নিলে স্কিনের সাথে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। ভালো করে গোলাপ জল লাগিয়ে নেওয়ার পরে এবারে আমি একটা হোয়াইট টোনের সফট অ্যান্ড স্মুথ ক্রিম ইউজ করব। এই ক্রিমটা হলো হাইড্রোজিং এবং সান প্রোটেকশন ফেস ক্রিম। এটা মুখে লাগালে আর সানস্ক্রিন ক্রিম লাগানোর কোনো দরকার নেই, কেননা হোয়াইট টোনের এই ক্রিমটা সূর্য থেকে আমাদের স্কিনকে প্রোটেকশন করে। বন্ধুরা, আজকে এই ক্রিমটা দিয়ে একটা দুর্গাপুজোর মেকআপ একজন আমাকে রিকোয়েস্ট করেছিল, সেই জন্য আজকের এই ভিডিওটা। বনশ্রী ব্লগ থেকে বনশ্রী দি আমাকে আজকের এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট করেছিল যে হোয়াইট টোন ক্রিম দিয়ে একটা দুর্গাপুজোর মেকআপ করে দেখাতে, সেই জন্য আজকের এই ভিডিওটা। বনশ্রীদি, তোমাকেই বলছি, আজকের এই ভিডিওটা তোমার জন্য, তুমি রিকোয়েস্ট করেছিলে সেই জন্য আমি ভিডিওটা বানালাম। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তুমি দেখো। আমার ইউটিউব চ্যানেলে এই প্রথমবার কেউ আমাকে রিকোয়েস্ট করেছে একটা ভিডিওর জন্য, আর আমি দেব না সেটা কখনো হয়? হয়তো একটু দেরি। ওটাকে ভালো করে স্মাচ করে নেব যাতে আমার আইব্রোটা দেখতে সুন্দর হয়। আইব্রোটা আমি সুন্দর করে স্মাচ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আইব্রোটাকে আরও একটু সুন্দর করার জন্য আমি এখানে হোয়াইট টোন ক্রিম নিয়ে নেব একটা ব্রাশের মধ্যে। তারপর আমি ক্রিমটা এভাবে হাতের মধ্যে রাখবো, রেখে ব্রাশে অল্প একটু নেব, নিয়ে আমি আইব্রোটা কাট করে নেব যাতে আমার আইব্রোটা দেখতে আরও সুন্দর হয়। আইব্রোর উপরেও আমি এইভাবে হোয়াইট টোন ক্রিমটা লাগিয়ে নেব সুন্দর করে, নিয়ে আমি হাত দিয়ে ক্রিমটা ভালো করে স্মাচ করে নেব যাতে স্কিনের মধ্যে কোথাও সাদা হয়ে না থাকে। তারপর দুটো আইব্রোর মধ্যে তফাৎ তোমরা দেখতেই পাচ্ছ, যেটা আমি ক্রিম দিয়ে কাট করেছি সেই আইব্রোটা সবচেয়ে বেশি ভালো লাগছে। তারপরে আমি দুটোই আইব্রো ওই ক্রিম দিয়ে সুন্দর করে কাট করে নিয়েছি, এখন দুটোই আইব্রো সুন্দর লাগছে। তারপর আমি এখানে ল্যাকমি সান এক্সপার্টের ফেস পাউডারের আমি এখানে খালি প্যালেট নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখানে হোয়াইট টোনের ফেস পাউডার ঢেলে নিয়েছি। এবারে আমি সেই ফেস পাউডারটা দিয়ে আমি আমার হোয়াইট টোন ক্রিমটা ভালো করে সেট করে নেব। হোয়াইট টোনের এই ফেস পাউডারটা আমি আগে অনেকবার ব্যবহার করেছি, আমার খুবই ভালো লাগে, কিন্তু এর ক্রিমটা আমি কখনো ব্যবহার করিনি, এই ফার্স্ট টাইম ব্যবহার করলাম। আর এই ফার্স্ট টাইম ব্যবহার করে আমার খুবই ভালো লেগেছে। ফেস পাউডারটা যেমনই ভালো, ক্রিমটাও ঠিক ততটাই ভালো। তো তোমরা যদি চাও তো হোয়াইট টোনের এই ক্রিম আর ফেস পাউডার ব্যবহার করে দেখতে পারো। এবারে আমি আই মেকআপ করব, সেই জন্য হোয়াইট টোন ফেস পাউডার আমি চোখের তলায় একটু বেশি করে দিয়ে দেব। আইশ্যাডোর গুঁড়োগুলো যাতে পড়লে আমি পরে ঝেড়ে ফেলে দিতে আমার সুবিধা হয়, সেই জন্য আমি এখানে একটা আইশ্যাডোর প্যালেট নিয়ে নিয়েছি। তো এটা প্যালেট নয়, আর এটা হচ্ছে কি গুঁড়ো আইশ্যাডো, এর মধ্যে গিল্টারও রয়েছে। তো আমি এখান থেকে একটা লাল রঙের আইশ্যাডো নিয়েছি, বাট এই তুলিটা একদম নষ্ট হয়ে গেছে। আমি এই ফার্স্ট টাইম এই রেড কালারটা ব্যবহার করছি, তাও ব্রাশটা নষ্ট হয়ে গেছে। তো আমি সেই ল্যাকমি প্যালেটের মধ্যে লাল রঙের আইশ্যাডোটা আমি ঢেলে নিয়েছি, নিয়ে একটা ব্রাশের সাহায্যে আমি ঠিক এইভাবে লাগিয়ে নেব। তো আইশ্যাডোটা বিশ্বাস করুন খুবই সুন্দর লেগেছে আমার, কতটা সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছিল। আর তার উপরে রেড কালারটা দেখতেই পাচ্ছ একদম লাল টকটক করছে। তো রেড কালারের আইশ্যাডোটা আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব।
তো ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি এখানে গোল্ডেন কালারের গিল্টার আই শ্যাডোটা নেব। তো এর তুলিটা খুব সুন্দর রয়েছে, তো এটা আমি এবারে লাগিয়ে নেব। তো এর কালারটাও দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। রেড কালারের আই শ্যাডোটা এবং গোল্ডেন কালারের আই শ্যাডোটা, দুটো আই শ্যাডো আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। সুন্দর করে আমি দুটো কালার ব্লেন্ড করে নিয়েছি, কিন্তু রেড কালারটা যেহেতু খুবই চকচক করছে সেই জন্য ভালো লাগবে, একবার হলেও আই মেকআপটা করে দেখো। তারপর আমি একটা ব্রাশ দিয়ে ওই লুজ পাউডারগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি যে জায়গাগুলো কন্টুরিং করার সেই জায়গাগুলো কন্টুরিং করে নিয়েছি হালকা করে। যেহেতু আজকের মেকআপটা খুবই হালকা, সেই জন্য আমি হালকা করেই কন্টুরিং করেছি। তারপর আমি একটা ব্রাশের সাহায্যে লাল রঙের ব্লাশ নিয়ে আমি ব্লাশ করে নিয়েছি। ব্লাশ করার পরে লুকটা একদমই চেঞ্জ হয়ে গেছে। তো তারপরে আমি একটা ল্যাকমির আইলাইনার নিয়ে আমি টানা টানা করে আমি আইলাইনার পরে নিয়েছি। তারপরে আমি একটা লাল রঙের লিপ লাইনার নিয়ে আমি লিপটা সুন্দর করে এঁকে নিয়েছি। আমি ঠোঁটটা সুন্দর করে এঁকে নিয়েছি। ঠোঁটটা এঁকে নেওয়ার পরে একটা ম্যাট কালারের লিপস্টিক পরে নেব। তো লাল রঙের এবং ম্যাট কালারের লিপস্টিক দুটো মিক্স করলে কালারটা খুবই সুন্দর হয়। আমার কালারটা খুবই ভালো লাগে। মেকআপ যতই স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবে, লুকটা ততই আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। তো দেখতেই পাচ্ছ লুকটা কতটা চেঞ্জ হয়ে গেছে। তো এবারে আমি চোখের আপার ল্যাশে এবং লোয়ার ল্যাশে সুন্দর করে আইলাইনার পরে নেব। তারপর আমি চোখের কর্নার, আইব্রো এবং টি জোন, তারপরে ঠোঁট, তারপরে চিক এবং থুতনি, সেই জায়গাগুলো আমি সুন্দর করে হাইলাইট করে নেব। হাইলাইট করলে খুবই সুন্দর লাগে। মেকআপ করা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবারে হেয়ার স্টাইল করব এবং জুয়েলারি যা পরার তাই পরে নেব। তো হেয়ার স্টাইলটা সবার প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ হেয়ার স্টাইলটা। তো যেহেতু আজকের মেকআপটাও সিম্পল, তাই হেয়ার স্টাইলটাও খুবই সিম্পল করব। হেয়ার স্টাইল করার আগে আমি এখানে মেকআপ ফিক্সার লাগিয়ে নিয়েছি। তো এই মেকআপ ফিক্সারটা একটু শুকাতে লেট হয়, তো সেই জন্য আমি লাগিয়ে নিয়েছি। তো চুল বাঁধতে বাঁধতে মেকআপ ফিক্সারটা শুকিয়ে যাবে, তো লুক দেখতে পাবে। তো এই লুকটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। অষ্টমীর সকালে এরকম লাল পাড়ে সাদা শাড়ি, তার উপরে এরকম ফুল করা ডিজাইনের শাড়ি পরে এরকম মেকআপ করলে খুবই সুন্দর লাগবে। এই লুকটা হলো দশমীর রাতের লুক। এই লুকটা দশমীর রাতে ক্রিয়েট করলে খুবই সুন্দর লাগবে। মায়ের বরণ থেকে সিঁদুর খেলা পর্যন্ত খুব সুন্দর লাগবে এই লুকটা। দশমীর রাতের এই লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই লুকটা হলো ষষ্ঠীর সকালের লুক। ষষ্ঠীর সকালে এইরকম সিম্পল একটা লুক খুবই সুন্দর লাগবে। অনেকেই রয়েছে যারা সিম্পল লুক পছন্দ করে, তো এই লুকটা তাদের পছন্দ হবে। তো এবং তোমরা ষষ্ঠীর দিনে এই লুকটা একবার ক্রিয়েট করে দেখো, খুব সুন্দর লাগবে। আর এই লুকটা দশমীর রাতের লুক। তো এই লুকটাও তোমরা দশমীর রাতেতে ক্রিয়েট করতে পারো। সিঁদুর খেলা বা মায়ের বরণ খুব সুন্দর লাগবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আর এই চারটে লুক তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। স্পেশালি বনশ্রীদি, এই চারটে লুক তোমার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমার রিকোয়েস্ট রাখার আমি চেষ্টা করেছি, সেই মতো ভিডিওটা বানিয়েছি। জানি না তোমার মনের মতো ভিডিও বানাতে পেরেছি কিনা, বাট আমি চেষ্টা করেছি। আশা করছি তোমার ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, যাতে আমার ভিডিওর পরবর্তীর আপডেট সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায়। আর পুজো সবাই ভালোভাবে কাটিও, খুব আনন্দ করো, মজা করো, আর সবাই সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা।